হিমালয় শুধু এক পর্বত শ্রেণী নয়, এক জীবন্ত রহস্য। এই বিশাল বরফে ঢাকা রাজ্য যেন অনন্ত নীরবতার এক গল্প। তবে আপনি কি জানেন, এই হিমালয়েরই এক দুর্গম কোণে, যেখানে পৌঁছাতে আধুনিক যন্ত্রপাতিও হিমশিম খায়, সেখানেই যুগের পর যুগ ধরে মানুষ বাস করছেন। নেপাল, উত্তর সিকিম কিংবা লাদাখ ভ্যালিতে কিছু গ্রাম আছে, যেমন লাচুং, জহাং বা তুসুক। এই জায়গাগুলিতে আজও বিদ্যুৎ সংযোগ নেই, ইন্টারনেট তো কল্পনাও করা যায় না। তবে এখানে বহু মানুষ বাস করেন, সুখে দুঃখে প্রকৃতির সঙ্গে এক অপূর্ব সখ্যতা গড়ে তোলেন। জীবনযাত্রার রোমাঞ্চ। এখানে বাচ্চারা স্কুলে যেতে ভয়ঙ্কর হিমবাহগুলো পার হয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটে। নারীরা ঝুঁকিপূর্ণ পর্বত এর পথ বেয়ে জল সংগ্রহ করে, আর পুরুষরা তুষার ঝড়ের মধ্যেও গবাদি পশুর দেখাশোনা করে। শীতকাল। শীত এখানে জীবনকে স্থির করে দেয়। তাপমাত্রা নেমে যায় -30 ডিগ্রির নিচে। তবুও আগুন জ্বালিয়ে একে অপরকে আগলে রেখে মানুষগুলো বাঁচে। এই বেঁচে থাকা মানেই এক যুদ্ধ, প্রতিদিনের। আর এই যুদ্ধেই লুকিয়ে আছে মানব জাতির প্রকৃত সাহস, বিশ্বাস ও সংস্কৃতি। এই মানুষগুলোর চোখে আপনি দেখবেন এক অদ্ভুত আত্মবিশ্বাস। তারা বিশ্বাস করেন, হিমালয় শুধু প্রাকৃতিক নয়, এক পবিত্র আত্মা। তাদের উৎসব, প্রার্থনা, গান সবকিছুতে মিশে আছে পর্বতের প্রতি অগাধ শ্রদ্ধা। রহস্যময় অভিজ্ঞতা। অনেকেই বলেন, হিমালয়ের ওই গহীন অঞ্চলগুলোয় আজও দেখা মেলে স্নোম্যান বা ইয়েতি। স্থানীয়রা একে দেবতা বলে মানেন। তারা বিশ্বাস করেন, এই ইয়েতির শক্তি তাদের রক্ষা করে থাকে বিভিন্ন দুর্যোগ থেকে। বহিরাগতদের চোখে এদের জীবনযাত্রার অভিজ্ঞতা। যারা একবার এই গ্রামগুলোতে গেছেন, তারা ফিরে এসে বলেন, ওই মানুষগুলো আমাদের মতো আধুনিক নয়, কিন্তু ওরাই প্রকৃতভাবে জীবন্ত। তাদের হাসি, আতিথেয়তা, প্রাকৃতিক নিয়ম মেনে চলা সবকিছুই যেন এক নতুন সভ্যতাকে নির্দেশ করে। হিমালয় পর্বতের এই সকল গোপন গ্রামগুলো আমাদের শেখায়, জীবন সংগ্রামে আমাদের প্রতিদিন বাঁচার জন্য প্রযুক্তি নয়, কেবল প্রয়োজন বিশ্বাস, মানিয়ে নেওয়ার ক্ষমতা আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান। বন্ধুরা, এই ছিল হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। আপনি কি এই স্থানগুলো একবার ঘুরে দেখতে চান? তাহলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় ব্লগ।